প্রিয় এবং সম্মানিত শ্রোতাবন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে শেষ বিদায়ের নামাজ কবিতাটি পাঠ করছি। শেষ বিদায়ের নামাজ। মানুষ জন্ম নিয়ে যেমন একদিন পৃথিবীতে আসে, তেমনি একদিন নিঃশব্দে বিদায় নেয়। এই বিদায়ের মুহূর্তে ইসলামের পক্ষ হইতে মৃত ব্যক্তির জন্য যে সর্বশেষ সম্মান ও কল্যাণ কামনার নীতি নির্ধারিত রয়েছে, এর নাম জানাজার নামাজ। ইহা শুধু মৃতের জন্য একটি দোয়া নয়, বরং জীবিতদের জন্য এক গভীর আত্মজিজ্ঞাসা, এক নীরব উপদেশ, যেখানে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব ও আখিরাতের চিরস্থায়িত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নামাজ এরকমই বলিতেছে, আপনি মসজিদে যান অথবা নাই যান, মসজিদে ঘাটে কিন্তু আপনার বাড়িতে একদিন চলে যাইবে। অতএব আপনার জন্য জানাজার নামাজ পড়ার আগে আগে আপনি যথাযথভাবে নামাজ ধরিবেন, সেটা জানাজার নামাজের নীরব শিক্ষা। জানাজার নামাজ ইসলামের পরিচয়। কিংবা সমাজের কিছু মানুষ যদি এই দায়িত্ব আদায় করে, তবে সবার পক্ষ হইতে দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু যদি কেউই জানাজার নামাজ আদায় না করে, তবে পুরো সমাজ গুণাগার হইবে। জীবিতদের জন্য ইমানি দায়িত্ব, মৃত ব্যক্তির জন্য কাফন দাফন ও জানাজার যথাযথ ব্যবস্থা করা। জানাজার নামাজ একজন মৃত ব্যক্তির জন্য একবার পরে ইসলামের সুন্নত নিয়ম। জানাজার নামাজ একজন মানুষকে এই পৃথিবীতে চিরবিদায় এবং শেষ সময় জানানোর এক সুন্দর আদর্শ পদ্ধতি। তথ্যসূত্র মুক্তি রফিকুল ইসলাম আল মাদানী, 18 জানুয়ারি 2026, বাংলাদেশ প্রতিদিন। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।